পণ্ডিত যশবর্ধন রাও উনি নিজেই আমার সঙ্গে কথা বলতে চাইছেন। গুরুজি এখন ওনার সঙ্গে কথা বলছে। যাও যাও তাড়াতাড়ি যাও, তুমি রঞ্জনকে ডেকে নিয়েছো, যাও। আমি আর ছোট ম্যাডাম রঙ্গন দাদার সঙ্গে আসবো। ঠিক তো পিলু? পারবে সব বাধা পেরিয়ে আসতে? পারবে তো? পারবো ওস্তাদজি, কথা দিচ্ছি কোনো বাধা আমাকে আর ছোট ম্যাডামকে আটকাতে পারবে না। বেশ, তাহলে কনফারেন্সে দেখা হচ্ছে। আমি এগুলো 1 মিনিট। পিলু এই নাও, আসি। সত্যি ওস্তাদজির মন টিকছিল না আর। কতদিন পরে এরকম একটা গানের অনুষ্ঠানে যাচ্ছেন, কিন্তু ছোট ম্যাডাম কোথাও যাবে না তুমি। আমার দাদু যেটা পছন্দ করেন না সেটা তুমি করবে না। এতদিন তো শুনেছিলাম তোমার দাদু মেয়েদের গান গাওয়া পছন্দ করেন না, অভিশাপের দোহাই দিয়ে। তো উনি কি গান শুনতেও দেন না? রঞ্জা, তুমি ভালো করে জানো এবাড়ির বউরা এভাবে না বলে কোনো সঙ্গীত সম্মেলনে যায় না। হ্যাঁ, আহির পিলুকে নিয়ে যেতেই পারে, কিন্তু মল্লার বসু মল্লিক তার স্ত্রীকে যেতে দেবে না। ভালো কথাই বলছি, কোথাও যাবে না। আর তোমার মনে হয় আমি এটা শুনবো? না না, মনে হয় না। তুমি এত বেশি বেয়াদবি আরম্ভ করেছো যে তোমাকে অন্যভাবে কথা শোনাতে হবে। তুমি চাইলেও যাতে বাইরে না যেতে পারো সেই ব্যবস্থা আমি করব। আর হ্যাঁ, আমি যে তোমার হাজবেন্ড, দেখো সেটা প্রমাণ করতে পারি কিনা। এসো। মল্লার, আপনার ছাড়ো মল্লার। এটা কি ধরনের ব্যবহার বলো? তুমি কি আরম্ভ করেছো? তুমি কি মানুষ? এসো। কি ধরনের ব্যবহার? আমি কিন্তু সহ্য করবো না। এবার আমি এমন শিক্ষা দেবো তুমি কিন্তু ভুলবে না, আমি বলে দিলাম। চুপ! একদম গলা তুলে কথা নয়। মিউজিক কনফারেন্সে যাবে না? যাওয়াচ্ছি মিউজিক। এসো। মল্লার ছাড়ো, ছাড়ো মল্লার, তুমি কিন্তু ভুল করছো। ছাড়ো মল্লার, আমিও কিন্তু দেখে নেবো তোমাকে। আরে এসো তো। ছাড়ো আমাকে। না, ছাড়বো না। আরে আমাকে ছাড়ো, কোথায় নিয়ে যাচ্ছ? ঠিক করছি না, কনফারেন্স। কনফারেন্স। ছাড়ো আমায়। যাওয়াচ্ছি তোমাকে। আমি কিন্তু এমন কিছু করবো, তোমাকে কিন্তু ছাড়বো না। মল্লার এসো। কি অবস্থা করে তুমি দেখো। কি অবস্থা? ছাড়ো আমাকে, এখন কোথায় নিয়ে যাচ্ছ? কনফারেন্সে যাও বন্ধ করবো আমি। ছাড়ো আমাকে মল্লার। এসো। বিয়াদবি করা পার করছি। ছাড়ো আমাকে। কি করছো? কি হলো, চুপ করে আছো কেন? চেঁচাও। জোরে জোরে চেঁচাও। মল্লার বসু মল্লিক, আমি তোমায় ছাড়বো না। বাড়ির সবাইকে ডাকো। কেউ উদ্ধার করতে আসবে না। তুমি কোনো মিউজিক কনফারেন্সে যাবে না। আমি যখন চাই না, যাবে না, ব্যাস। আর শোনো, এই ঘরে তুমি আটকা থাকবে। আমি বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে যাব। ডোন্ট ওয়ারি, কনফারেন্স টাইম পেরিয়ে গেলে দরজাও খুলে যাবে। একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছো তুমি। মল্লার বসু মল্লিক, এবার আমি তোমাকে এমন শিক্ষা দেব তুমি কোনোদিনও ভুলবে না। এবার দেখো আমি কি করি। থামো। অনেক শাসানি শুনেছি, অনেক অপমান সহ্য করেছি, আর নয়। এর একটা ফয়সলা করতেই হবে। আমি যখন বিয়েটা ভাঙতে দেব না, তখন তোমাকেই বাগে আনতে হবে আমাকে। আর কোনো উপায় নেই।
সাহস দেখালে তো। এবার দেখো রঞ্জিনী মুখোপাধ্যায় কি করে। তুমি আমাকে আটকে রাখতে পারবে না মল্লার। রঞ্জিনী মুখোপাধ্যায়কে আটকে রাখা এতটা সোজা নয়। আমি তোমাকে এবার এত বড় বিপদে ফেলবো তুমি সেটা ভাবতেও পারছো না। খোলো দরজাটা মল্লার, মল্লার দরজাটা খোলো, খোলো দরজাটা। এ কি মল্লার ঠাকুরপো, আপনি এই ঘরে? কেন? রঞ্জার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আরে বাবা, ও তোমার স্ত্রী। ছোট ম্যাডাম কোথায়? আমি কি করে বলবো বলো তো? কেন, কি হয়েছে? কোনো সমস্যা? ঠাকুরপো, আপনার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে আপনি কিছু একটা করেছেন। তাই সত্যি করে বলুন তো, ছোট ম্যাডাম কোথায়? কি হলো বলুন, কোথায় ছোট ম্যাডাম? দেখুন, আমি কিন্তু এবার বাড়ির সকলকে ডাকতে বাধ্য হব। ভয় দেখাচ্ছ আমাকে? ঠিক আছে, কাকে ডাকবে ডাকো, যাও ডাকো। সোহিনী আন্টি, আরে খুব দেরি হয়ে গেছে। তাই তো, পরে রওনা হলেন আর কাউকে গান টান শুনতে হচ্ছে না। আমরা সবাই জেঠুমনির কাছে বকা খাবো। মল্লার রঞ্জা কোথায়? ফিলু, রঞ্জা কোনো তৈরি হলো না, দেরি হয়ে যাচ্ছে তো। কোথায় ও? মামনি, আমি সারা বাড়ি খুঁজেছি, ছোট ম্যাডাম কিন্তু কোথাও নেই। বাড়িতে নেই মানেটা কি ফিলু? রঞ্জা কোথায় মল্লার? চুপ করে আছো কেন? কি হয়েছেটা কি আমাকে একবার বলবে? তুমি কিছু করনি তো মল্লার? কি মুশকিল, সবসময় আমাকে দায় করলে চলে না জেঠিমণি। না না না, এক মিনিট। তুমি রঞ্জার উপর প্রতিশোধ নিচ্ছ না তো? মল্লারদা, একটা কথা ভালো করে শুনে নাও। রঞ্জার যদি কোনো ক্ষতি হয় না তাহলে কিন্তু ভালো হবে না। তুমি জানো না জেঠিমণি কি করতে পারে? ঠাকুরপো, আপনি ছোট ম্যাডামকে গানের অনুষ্ঠানে যেতে বারণ করেছেন, তাই না? আর সেটা নিশ্চয়ই ছোট ম্যাডাম মানেননি। এরকম কিছু হয়েছে তো বলুন। কিন্তু বারণ কেন করবে মল্লার? এই বাড়িতে মেয়েদের গান করা বারণ, গান শোনাও বারণ নাকি? আমি চাই না রঞ্জা কনফারেন্সে গিয়ে সকলের সঙ্গে বসে গান শুনুক, তারপর মাথার মধ্যে আবার নতুন করে সেই সেতার বাজানোর ইচ্ছেটা চাড়া দেবে। আর দাদু সেটা পছন্দ করেন না। দাদু এ বাড়ির বউদের ওভাবে সবার সঙ্গে বসে গান শোনাটা কি করে পছন্দ করবেন? এটা কেন বুঝতে পারছো না? কটা বাজে? আর বোধহয় কনফারেন্সে যা হবে না। চলো, আমি তোমাদের রঞ্জার কাছে নিয়ে যাচ্ছি। এরকম কাজ আমাকে বাধ্য হয়েই করতে হয় জেঠিমণি, কোনো উপায় নেই।
মানে কি কি বলছে নাকি? এসব এসব কি হচ্ছে সোহিনী আন্টি? আমার সত্যি কিছু বলার নেই মল্লার। তুমি রঞ্জাকে ঘরে আটকে রেখেছো। ঠাকুরপো, আপনি এক্ষুনি চলুন। আপনি কি করছেন কি? কাউকে আটকে রাখা কিন্তু বেআইনি। আমি ভাবতে পারছি না। চলো পিলু, রঙ্গনায় কি করছে ছেলেটা? রঞ্জা বেরিয়ে এসো, কনফারেন্সের টাইম চলে গেছে। কি আর করবে বলো? রঞ্জা, 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 ছোট ম্যাডাম। রঞ্জা, রঞ্জা, কোথায় ছোট ম্যাডাম? কি হলো মল্লারদা? কোথায় রঞ্জা? আরে কিছু তো বলো। তুমি তো ওকে ঘরে রেখেছো, তুমি তো আটকে রেখেছিলে বললে। কি হলো মল্লার? চুপ করে আছো কেন? রঞ্জা, হ্যাঁ রঞ্জা, মামুনি, আর নয়, এবার আমাদের বাড়ির সকলকে জানাতেই হবে। কিন্তু সবাই তো কনফারেন্সে, কেউ কি ফোন ধরবে এখন? কাউকে ফোন করা দরকার নেই। আমি ওকে এই ঘরে আটকে রেখেছিলাম, তাই প্রতিশোধ নিচ্ছে। কি করে প্রতিশোধ নেবে ঠাকুরপো? কোনো মানুষ বন্ধ ঘর থেকে গায়েব হয়ে যাবে কি করে? কি করেছেন ঠাকুরপো বলুন। ও মামুনি, তুমি এবার চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু একটা করো। রঙ্গন দাদা, রঙ্গন দাদা, তুমি কাউকে একটা ফোন করো। এভাবে হচ্ছে না। ঠাকুরপো, আমি আপনাকে আবারও বলছি, দয়া করে বলুন ছোট ম্যাডাম কোথায়? ওনার ওনার কোনো বিপদ হয়নি তো? মামনি, আমার আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পিলু। কি বিপদে পড়লাম। মল্লার, সত্যি করে বলো তো, কোনো হাতাহাতি হয়নি তো তোমাদের? রাগের মাথায় কোনো অঘটন ঘটাওনি তো? আমি মল্লার, ওকে এই ঘরেই আটকে রেখেছিলাম জেঠিমণি। তাহলে তাহলে আমার বোন গেল কোথায়? আমার আর কিচ্ছু করার নেই। আমি এক্ষুনি জেমাকে ফোন করছি, এক্ষুনি।
ঠিক আছে, ঠিক আছে মা, রাখছি রাখছি। হে ভগবান, আমার খালি মনে হচ্ছে কোন একটা বিপদ হবে এই রেশারেশি থেকে। এখন কি হবে, কি করব আমরা? বিশ্বাস করো জেঠিমণি, আমি ওকে এই ঘরেই আটকে রেখেছিলাম। রঙ্গন, রঙ্গন, আমি ওকে এই ঘরেই আটকে রেখেছিলাম, আমার কোনো দোষ নেই। তোমরা বিশ্বাস করো, সত্যি বলছি, আমার কোনো দোষ। ও গেম খেলছে। আমি জোর দিয়ে বলছি, ও গেম খেলছে। এসো বলছি, এসো। আমার ছেলে যদি এই কাজ করতো না, আমি ওকে ঠাস ঠাস করে থাপ্পড় মারতাম। কি করেছো রঞ্জাকে নিয়ে? রঞ্জার কোনো একটা বড় বিপদ হয়ে গেছে। তোমরা কেউ মুক্তি পাবে না, কেউ মুক্তি পাবে না তোমরা। জেঠিমণি, কি হয়েছে? সেটা তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করো মল্লিকা। ঠাকুরপোকে এক্ষুনি ডাকো, এক্ষুনি ডাকো রুক্মিণী। কি হয়েছে দিদি? আমি কিছু বুঝতেই তো পারছি না। দাদা, চুপ করে আছো কেন? কিছু বলছো না কেন? বৌদি কোথায়? কি হয়েছে বৌদির? আমি বলছি মল্লিকা দিদি, ঠাকুরপো ছোট ম্যাডামকে টেনে নিয়ে গিয়ে পুরনো বাজনার ঘরে আটকে রেখেছিলেন। কারণ ছোট ম্যাডাম আমাদের সঙ্গে গানের অনুষ্ঠানে যাচ্ছিলেন, আর এখন ছোট ম্যাডামকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। ঠাকুরপো যেখানে আটকে রেখেছিলেন সেখানে ছোট ম্যাডাম নেই। আর ঠাকুরপোকে জিজ্ঞেস করলে উনি কিছু বলতেই চাইছেন না। কি বলছে কি পিলু? মল্লার কি হয়েছে রঞ্জার? কি বলবো বলো তো জেঠুমণি, আমি সত্যি কিছু জানি না, কেউ মানতেই চাইছে না। তুমি তাহলে বৌদিকে ঘরের মধ্যে আটকে রেখেছিলে বা কেন? তাহলে কি করতাম? কত অপমান সহ্য করব? ওকে তো যেতে বারণ করেছিলাম। এরপর তো দাদু জানতে পারলে বাড়িতে একটা হুলস্থুল হতো। আহিন না হয় কাউকে কিছু না জানিয়ে পিলুকে নিয়ে যাচ্ছিল, আমি তো আহিন নই। বাড়ির বিরুদ্ধে গিয়ে রঞ্জাকে মিউজিক কনফারেন্সে যেতে দেব? জেঠুমণি, রঞ্জা প্রথম দিন থেকে আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে। আমার তো মনে হয় এটা ওর কোনো চাল। অমনি একটা চাল হয়ে গেল না? বন্ধ ঘরের মধ্যে থেকে কি চাল চালবে রঞ্জা? সোহিনী আন্টি, সোহিনী আন্টি, সোহিনী আন্টি, যে মা বেরিয়ে গেছে গানের জায়গা থেকে, আসছে। এখনো পর্যন্ত তো জেঠুমণি, মা, বাবা, আহিদা কেউ কিচ্ছু জানে না। আচ্ছা, রঞ্জার কোনো খবর পাওয়া গেল? না, পাওয়া যায়নি। আর বড় ম্যাডাম নিশ্চয়ই একা আসবেন না, সঙ্গে পুলিশ নিয়ে আসবেন। তাই আমি আপনাকে আবারও জিজ্ঞেস করছি ঠাকুরপো, ছোট ম্যাডাম কোথায়? আপনি কি করেছেন ছোট ম্যাডামের সঙ্গে? আরে আমি কতবার বলবো, আমি রঞ্জাকে ও ঘরে আটকে রেখেছিলাম যাতে মিউজিক কনফারেন্সে যেতে না পারে। তারপর আমি কিচ্ছু জানি না।
আচ্ছা মল্লার, তোর কি মনে হয় মানে বৌমা কি করতে পারে? মানে ওই মেয়ের পক্ষে তো যে কোনো কিছু করাই সম্ভব। আমি জানি না বাবা, জানি না। পুলিশ নিয়ে এলে তো এখন সকলে আমাকেই ভুল বুঝবে, দাদুর বদনাম হবে। সেটা তো ঘরে আটক করার আগে ভাবা উচিত ছিল মল্লার। সোহিনী, বাড়ির সমস্যাটা বাড়ির ভেতরেই মিটিয়ে ফেলা উচিত। রিজুলাকে পুলিশ ডাকতে বারণ করো। রিজুদি শুনবে বলে তোমার মনে হয়? আর সত্যি কথা বলতে রঞ্জা কোথায় সেটা কিন্তু আমরা কেউ জানি না। রিজু থেকে তো পুলিশের সাহায্য নিতেই হবে ওকে খুঁজে বের করার জন্য।